হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমাদের গুড্ডুর কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের গুড্ডুর ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে। ইন্ট্রো দেখে তো অলরেডি বুঝেই ফেলছেন, আমরা একটা সাইকেল নিতে যাচ্ছি আমাদের গুড্ডুর জন্য। কোথায় গেলে খুবই রিজনেবল প্রাইসে ভালো মানের সাইকেল পেয়ে যাবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। রাফিন, তুমি এখন কোথায় যাবা? সাইকেল কিনতে। সাইকেল কিনতে যাবা? রাস্তাতে চলে যাব। রাস্তায় চলে যাবা? কি কালার আছে? একটা সাইকেল লাগবে। না, সাইকেল কিনে দিব না। না, তোমাকে সাইকেল কিনে দেবো। বাবা শোনো, তোমাকে একটা সাইকেল কিনে দেবো। কিনে দিব, একটা সুন্দর একটা সাইকেল কিনে দিব আমার বাবাকে। একটা সুন্দর সাইকেল কিনে দিব। সাইকেল আচ্ছা শোনো, কি কালারের সাইকেল কিনবা তুমি? রেড কালার না ব্লু কালার? ব্লু কালার সাইকেল কিনবো। ব্লু কালার। ব্লু কালার। মিষ্টি করে যাবে। কি দেখলেন তো আমার গুড্ডু কি পরিমাণে এক্সাইটেড যে তার আজকে একটা সাইকেল লাগবে। সে আজকে একটা সাইকেল কিনতে যাবে। একটু বড় হইতে পারে নাই, শুরু হয়েছে তার বায়না ধরা। কত কষ্ট করে টাকাগুলো জমাইছিলাম, এখন আমার জমানো টাকাগুলো দিয়েই তাকে সাইকেল কিনে দিতে হবে। তবে আমার গুড্ডুর নিত্য নতুন আবদারগুলো দেখে কেন জানি না খুব ভালোই লাগে। গুড্ডু যখন আমাদের কাছে কোনো কিছু চায়, সেটা যাই হোক, তখন যদি ওর আবদারটা পূরণ করতে পারি, তখন কেমন জানি একটা ভালো লাগা কাজ করে। কারণ আমাদের সবকিছু এই স্মাইলটার জন্য করা। বাবা মা হওয়ার পরে এখন বুঝতেছি যে বাবা মা কি জিনিস। সব সময় সন্তানের জন্য চিন্তা করে। ভালো কোনো খাবার হলে সেই খাবারটা সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করে, সন্তানকে ভালো কিছু কিনে দেওয়ার চেষ্টা করে, সব সময় চেষ্টা করে যাতে আমার সন্তান খুশি থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। বাবা মা ভালো কিছু না খেয়ে, নিজেদের জন্য ভালো কিছু না কিনে, তারপরও সবসময় কত খুশি থাকে, মুখে কি সুন্দর একটা হাসি থাকে। তাদের মধ্যে না পাওয়া নিয়ে কোনো কষ্ট নাই, কিন্তু সন্তানকে যে দিতে পারছে সেটা নিয়ে খুব আনন্দ থাকে। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, আর বাইরে যাওয়ার আগে গুড্ডুকে জুতা পরানোর দায়িত্বটা তো গুড্ডুর বাবা, সেটা আমরা সবাই জানি। আর এই তো আমরা অলরেডি বেরও হয়ে গেছি। এখন আমার গুড্ডুকে এখন পর্যন্ত সাইকেল কিনে দেয়ও নাই, শুধু বলছি আমরা সাইকেল কিনতে যাচ্ছি। এর মধ্যেই আমার গুড্ডুর যে এক্সাইটমেন্ট কাজ করতেছে, ওর মুখের হাসি দেখে সত্যিই খুব ভালো লাগছিল। সত্যি ওর এই আনন্দের সামনে মনে হচ্ছিল সবকিছু তুচ্ছ। আর এই তো আমরা কাজির দড়ি হয়ে চলে এলাম সাইকেলের রাজ্যে। কোথায় এলাম সেটা বলছি একটু পরে, দেখতে থাকুন তাহলেই জেনে যাবেন। এইখানে আসলে অন্যান্য জায়গার তুলনায় একটু কমে আপনারা খুব ভালো মানের সাইকেল পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে খুব ভালো মানের বাচ্চাদের সাইকেল পাওয়া যায়, যেগুলোর মধ্যে নাকি বড়রা উঠেও চালাতে পারবে। গুড্ডুর বাবা তো অলরেডি উঠে চালানো শুরু করে দিছে। শুধু যে ছেলে বাচ্চাদের সাইকেল পাওয়া যায় তা কিন্তু একদমই না। এখানে আসলে আপনারা মেয়েদের সাইকেল পেয়ে যাবেন, বড়দের সাইকেল পেয়ে যাবেন, তারপর হচ্ছে চার্জিং যে বাইকগুলো সেগুলো পেয়ে যাবেন, বাচ্চাদের ছোট ওয়াকার গুলো, মানে বাচ্চাদের যে কোনো কিছু এখানে আপনারা পেয়ে যাবেন খুব ইজিতে। এইখানে শুধু এক ডিজাইনের বা এক কালারের যে সাইকেল আছে তা কিন্তু না, অনেক ডিজাইনের, অনেক রকমের, অনেক কালারের সাইকেল আছে। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো, পছন্দ মতো, তারপর হচ্ছে দাম অনুযায়ী আপনারা নিতে পারেন। এইখানে যে শুধুমাত্র একটা দুইটা সাইকেলের দোকান তা কিন্তু একদমই না। এইখানে আছে একসাথে অনেকগুলো সাইকেলের দোকান। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঘুরে ঘুরে দেখে পছন্দ করে দেন হচ্ছে আপনাদের সাইকেলগুলো নিতে পারবেন। তাই আমরা এখানে এসেই হুট করেই আগে কোনো সাইকেল না নিয়ে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে আগে দেখছিলাম কোন দোকানে কিরকম সাইকেল আছে বা কিরকম প্রাইস। এতগুলো দোকান ঘুরে ঘুরে সাইকেল দেখার পর এর মধ্য থেকে আমাদের একটা সাইকেল পছন্দও হয়ে যায়। আর এই ভিডিওগুলো হচ্ছে প্রায় জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে। তখন থেকেই আমার গুড্ডু সাইকেল কেনার জন্য একদম অস্থির হয়েছিল, কিন্তু তখন আমার গুড্ডুর জন্য কোনো সাইকেল নেওয়া হয় নাই, কারণ তখন আমাদের বাসার সামনে যে রাস্তাটা ছিল সেইটা মাত্র ভেঙে ঠিক করা শুরু করেছিল। আর এখন সেই রাস্তাটা প্রায় কমপ্লিট। তাই এবার চলে এলাম আমার গুড্ডুর জন্য খুব সুন্দর একটা সাইকেল নিয়ে যেতে। ও, আমরা সাইকেল নিতে কোথায় আসছি সেটাই তো বলা হয়নি। আমরা আসছি চিটাং এর রিয়াজউদ্দিন বাজার, যেখানে আসলে আপনার মনে হবে যে আপনি সাইকেলের রাজ্যে চলে আসছেন। অন্যান্য জায়গার তুলনায় এখানে অনেকটা কমে খুব ভালো সাইকেল পেয়ে যাবেন। এত ঘুরে ঘুরে আমার গুড্ডুর জন্য কোন সাইকেলটা নিলাম সেটা থাকছে নেক্সট ব্লগে। এত ঘুরতে ঘুরতে মাথাটাই পুরো ঘুরে গেছে, তাই সিআরবি তে দাঁড়িয়ে একটা মালটার চা খেয়ে নিলাম। আমরা চা খেতে থাকি, ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।